গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু শুক্রবার, ঠিক আছে। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, উঠে বাসি কাজ সব সারা হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজা, তারপরে হচ্ছে রান্নার বাসন মাজা, কাচাকাচি করা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর আজকে আমার ঘরে গঙ্গা জল ছেটানো, ধূপ ধরানো সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এ দেখো বন্ধুরা, ঘরের মধ্যে ধূপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, ঘরের দৌড়ে গঙ্গা জল ছিটানোও হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট আমার। হ্যাঁ, জল টল শুধু ভরতে হবে। আর এদিকে সব বাসন কোসন মেজে রেখেছিলাম, এখন চা বসানো আছে। আমার হাজব্যান্ড চা করেছে আজকে, বাবা সেই ব্যাপার। ফুল এখনও তুলিনি, তুলবো, চলো গাছের ফুল দেখাই। বাসন যে মাজা সেটা তোমাদের ওখানে মাজা দেখালাম না তো কি হয়েছে, এই বেসিন যে ফাঁকা সেটাই বুঝতে পারবে। বাসন মাজা কমপ্লিট। আর এই যিনি বসে আছেন, চা ফা খাওয়া হবে এখন। আর এই দিকে দেখো, এই যে ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। আর এই যে সব জামা কাপড় মেলা, দেখতে পাচ্ছ। এই যে, ঠিক আছে। আর আজকে এই দেখো নতুন এক রকমের ফুল ফুটেছে এই গাছটা থেকে, বড় বড় পাতা, এই গাছটা থেকে নতুন রকমের ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে না দেখতে, ফুলটা দারুণ লাগছে। আর গাছের ফুল কিন্তু এখনও তোলা হয়নি। ওই দেখো নয়নতারা গাছটা কেমন হেলে পড়েছে কালকে বৃষ্টির জন্যে, বুঝতে পারলে তো কী অবস্থা। যাই হোক, দেখো এখনও গাছের ফুল টুল কিছু তোলা হয়নি। এই যে এখানে টগর ফুল ফুটে রয়েছে, এই গাছেও ফুল ফুটে রয়েছে, জবা ফুলগুলোও তোলা হয়নি। হ্যাঁ, এই দেখো গাছের ফুল, এই দেখো গাছে ফুল ফুটে রয়েছে। আর এইদিকে এই যে আমার চায়না জবা ফুটে রয়েছে। হাজব্যান্ড কিছুটা তুলেছে, আর কিছুটা তোলা বাকি আছে, ওটা পরে আমি তুলছি, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন যাব চা, চলো। তো চলে এসেছি চা নিয়ে, চা খাবো এখন। আর চোখ মুখগুলোর অবস্থা দেখেছো কি বিচ্ছিরি লাগছে, আর তার মধ্যে পুরো প্লাক করা নেই, আরও বাজে লাগছে। যেতে হবে, আমাদের এখানে পার্লারটা না বন্ধ, কেন কি জানি বুঝতে পারছি না। আজকে শ্যাম্পু করে ফেলবো চুলে, তেল দেওয়া ছিল, আজকে শ্যাম্পু করবো, কালকে বৃহস্পতিবার বলে শ্যাম্পু করিনি, ঠিক আছে। চা দেখো, দেখো চা আর বিস্কুট। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। এই যে টিফিন দেওয়া কমপ্লিট, দেখেছো রুটি কোটা সব কটা হাতে নিয়ে নিয়েছে। তাহলে কি করে দেখাবো এখন, এই যে রুটি আর চা, এই যে রুটি দিয়ে চা দিয়ে উনি এখন সেবা নিচ্ছে। আর এই যে আমার টিফিন, একটা রুটি আর চা। আমি রুটি বেশি খাই না। আর হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসছে চাল কুমড়ো, সজনে ডাঁটা, এখানে হচ্ছে ধনেপাতা, এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা, ভেন্ডি, উচ্ছে, পটল, রাঙা আলু আর কুমড়ো, ঠিক আছে। আর দু রকমের মাছ আনা হয়েছে, এটা হচ্ছে ভোলা আর এটা হচ্ছে ছোট ট্যাংরা। কি কুচি কুচি ট্যাংরা, ট্যাংরাগুলো আবার কেটে নিয়ে আসেনি জানো, কুচি কুচি ট্যাংরা এনেছে। এই ট্যাংরাগুলোকে এখন কাটতে হবে, আমার বটিতে নেই ধার। খুব জ্বালায়, ভোলা মাছটা বড় কেটে নিয়ে এসছে, আর ছোটো ট্যাংরাগুলো তো ওখান থেকে কেটে দেয়নি, নিয়ে এসেছে। এখন এগুলোকে কাটতে হবে, কোনো মানে আছে? আমার কেমন দেখো ছিদ্র। আর এমনিতে না বটিতে ধার থাকলে আমার কোনো অসুবিধা হয় না, বটিতে ধারটা একটু কমে গেছে, বটিটা ঠিক করতে হবে, বুঝেছো তো। মানে ওটা একটুখানি অনেক দিনের পুরনো তো, ওটা আমার মা দিয়েছিল আমাকে, বুঝেছো তো। ওই বটিটাও অনেক দিনের পুরনো, তো সেই জন্যে আর কি ওটা একটু ইয়ে হয়ে গেছে, ওটাকে ঠিকঠাক করতে হবে বটিটাকে, বুঝেছো, কোনো রকমের কাজ চালানো হয়। হ্যাঁ, আর আমার তো দুটো বটি, একটা নিরামিষ একটা আঁশ। এবার নিরামিষ বটিতে তো আর কাটা যাবে, নিরামিষ বটিটা ভালো ধার, কিন্তু ওটা কাটা যাবে না, ওটা নতুন বটি তো। কেননা নিরামিষ আমি ওখানে ফল টল বানাই, নিরামিষ সবজি টবজি বানাই, ভোগ টোগ করা হয়, ওটাই হবে না। তাই জন্যে মাছের যে মানে আঁশ যে বটিটা, ওটাই করতে হবে। কারণ ওটাই করতে গেলে তো
ধার নেই, আমি যাই না কী করে কী করবো। ঠিক আছে চলো আগে টিফিনটা খাই, তারপর রান্নাবান্নার পাটের দিকে যাই, কী করা যায় দেখি। চলো। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, এই যে পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঘরদোর পুরো গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। হ্যাঁ, আর বাইরেও ধূপ ধরানো কমপ্লিট। এই দেখো ধূপ জ্বলছে, জল দিয়েছি, জল দিয়ে ধূপ দিয়েছি। ঠিক আছে, তুলসী তলায়। আর এই যে জামা কাপড় ধুয়ে গেছে মেলা, আর সব জামা কাপড় তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তুলে সব ভাঁজ করে রেখে দিয়েছি, বুঝেছ। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম করা কমপ্লিট। আজকে তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করিনি কেন, রোজ রোজ আর কি শেয়ার করব, একঘেয়ে কাজ। এই জন্য আজকে আর কোনো কাজ শেয়ার করিনি। আজকে একদম সমস্ত কাজ সেরে তারপরে এখন এলাম। আসলে কি হয়েছে জানো তো, ট্যাংরা মাছটা কেটে নিয়ে আসিনি, তো ট্যাংরা মাছটা কাটতে গিয়ে না আমার হাত কেটে গেছে, বুঝেছো তো। ভীষণ মানে হাতের মানে এই যে এই আঙুলগুলো থেকে, এই আঙুলটাই আর এই আঙুলটাই, বুঝেছো, মানে ওই কাঁটাগুলো ফুটে গেছে, ফুটে গিয়ে মানে পুরো যন্ত্রণা করছে আঙুলটার মধ্যে। অনেক কষ্টে কাজ করেছি, বুঝেছো তো, কোনো কাজ করতে পারছিলাম না, খুব ব্যথা করছে। তো এই জন্যে আর কি আর কোনো রকমই কাজ ফাজ ছেড়েছি। আঙুলগুলো কি ব্যথা, টনটন করে যন্ত্রণা করছে গো। ট্যাংরা মাছের কাঁটায় খুব লাগে কিন্তু, জানো তো, হাতগুলো প্রচণ্ড ব্যথা। ভাত খাবো কী করে সেটাই ভেবে পাচ্ছি না, বুঝতে পারছো। তো যাই হোক, এখন লাঞ্চ করব, আজকে দেখাবো কী লাঞ্চ মানে রান্না করেছি আমি। তো কাজকর্ম সেরে একবারেই আসলাম, আর মাঝখানে আর আসিনি, আর কাজকর্ম দেখায়নি। প্রত্যেক দিন ওই একঘেয়ে কাজ করি, আবার কী দেখাবো, এই জন্য আর কিছু দেখায়নি, বুঝতে পারছো তো। তো পুজো টুজো আমার হাজব্যান্ডেরও পুজো দেওয়া হয়ে গেছে, এবার ওরও লাঞ্চ করবে, আমিও লাঞ্চ করব। তো চলো লাঞ্চ করতে গিয়ে কথা বলছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। তোমাদের এক ঝলক ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর যেটুকু ফুল ফোটে না আমার গাছে, ওইটুকু দিয়ে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়। আমাকে আর এক্সট্রা করে ফুল কিনতে হয় না, কিন্তু বৃহস্পতিবারে যখন ভাগা কিনি তখন আবার কয়েকটা গাঁদা ফুল দিয়ে দেয়। সেই গাঁদা ফুলগুলো তখন আবার একটু একটু করে ঠাকুরের চরণে দিই, নাহলে যা এখন ফুল ফুটছে সুন্দরভাবে পুজো হয়ে যায়। দেখো আমার ভোলানাথকে কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তো। আর এখন সাদা জবাগুলো ফুটছে তো আরও ভালো লাগছে। আর এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, পুজো দেওয়া সব কমপ্লিট। সুন্দর করে ঠাকুরের চরণে ফুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরেও ধূপকাঠি ধরানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তুলসী তলায়। হ্যাঁ, আর ও পাশের ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো দেখতে পাচ্ছ, অন্ধকার লাগছে, যাই হোক একটু ম্যানেজ করে নাও। বন্ধুরা আজকে আমি রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে থোড় ভাজা পোস্ত ছিটানো, ঠিক আছে। এখানে সজনের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, রাঙা আলু দিয়ে, সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম। আর এটা করেছি আমি ভোলা মাছের ঝাল, ঠিক আছে, ধনেপাতা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়েছি, দিয়ে একটু ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, আর ধনেপাতা ছিটিয়ে দিয়েছি একটু, ঠিক আছে। ধনেপাতাটা ছিটাইনি, পেস্ট করেছি। কালারটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, পুরো সবুজ এসছে, বুঝেছ। দেখো বুঝতে পারছো কিনা, পুরো সবুজ এসছে কালারটা, দেখতে পাচ্ছ তো। ধনেপাতা দিয়ে মাছের ঝাল, আর সঙ্গে একটু শশা নিয়েছি। এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পাখা চলছে, ঘ্যাচ 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 আওয়াজ হবে, দাঁড়াও। তো ঘুম থেকে উঠে
সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন কিন্তু 8টা বাজে, 8টা 8:30 বাজতে চলেছে। তো চা খাবো এখন। আর ওই ঘরের পাখাটার সুইচটা আবার কী হয়েছে কি জানি, পাখা চলছে না, আর গরম লাগছে, আর ও ঘরে আর বসা যাবে না, এই ঘরে এসে বসেছি এই জন্যে, বুঝেছো। আর কালকের মাল তো কমপ্লিট হয়নি, ওই মালগুলো আজকে আবার করতে হবে, বুঝেছো। তো এখন মাল করব, চা খাবো। আর মালিক ফোন করেছিল, আর অল্প কটা মাল আছে নিয়ে যাও। আমি যেতে পারছি না, বাবা কি হাই উঠছে, আমি যেতে পারছি না, তুমি এসে দিয়ে যাও। তাই বললাম, আর ভালো লাগছে না এখন যেতে। তো যাই হোক, যেন কেমন কাটলো আজকে দিনটা, জানো তোমার। সকাল থেকে ভালোই কাটছিল, বিকেলের পর থেকে একদম পুরো ম্যাচাকার হয়ে গেল, বুঝেছ। তো যাই হোক, সব দিন তো সমান কাটে না। আর তোমার কাকা এখন বেরোলো একটু বাজারে, এই বেরিয়ে গেছে অনেকক্ষণ, বাজারের দিকে গেছে। কালকে আবার পূর্ণিমা, বুঝলে, শনিবার পূর্ণিমা পড়েছে, পূর্ণিমার পুজো আছে। তো এখন বাজারের দিকে গেল, বাজারটায় ঘুরে ঘুরে আসুক, ঠিক আছে। আর মিস্ত্রি ডাকতে, আমার মাথার মধ্যে এখন তোমাদের সাথে কথা বলছি, মাথার মধ্যে এখন টেনশন। মিস্ত্রি রাখতে হবে ওই সুইচটা ঠিক করার জন্য, এই সুইচ যে কেউ পারবে না, বুঝেছো। তো ঠিক আছে, চলো পরে আবার কথা বলি। ও চা, দাঁড়াও, এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, আর যে বন্দুক নিয়ে বসেছি গুলি করবো বলে, আর ব্যাগে মাল আছে, মাল করতে হবে, বুঝেছো। চলো কাজকর্ম করি, পরে আসছি। তো বন্ধুরা, আমার এই বিছনা বিছনা করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, বিছনা করা হয়ে গেল। আর এখানে আজকে এই মালটা পূর্ণ করেছি, আর সবুজ মাল করে রেখেছি। আজকে কিন্তু আরও মাল এসেছিলো, সবুজ মালটা এর মধ্যে করা আছে, আর এর মধ্যে রয়েছে আরও মাল, বুঝেছ। আর কালকে আমার হাজব্যান্ড কাজে যাবে, ব্যাগ প্যাক গোছানো আছে, এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ভিডিওটা এন্ডিং করব, চলো বসে তারপর ভিডিও এন্ডিং করি, ঠিক আছে। আর আজকে এই সাদা নাইটিটা পরেছি, অবশ্যই বলো কেমন লাগছে দেখতে। তোর কাকা তো বক বক করছে, আসলে না, নাইটিটা সেলাই করা হয়নি, বুঝেছো তো, এই ধরনের সমস্যা। সেলাই করা হলে এতটা হলগলে লাগতো না, হল্লা গল্লা লাগছে, তো তাই জন্য বলছি। কিছু বলবা? মশা মারছে, চলো এন্ডিং করি। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আর সন্ধ্যের পর তোমাদের বলেছিলাম যে আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, মানে সুইচটা খারাপ হয়ে গেছিলো। তারপরে তোমাদের কাকা গিয়ে মিস্ত্রি ডেকে নিয়ে এসে আবার সুইচটা ঠিক করা হলো আপাতত, পরে সুইচটাকে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর সন্ধ্যের পর থেকে বললাম না যে মনটা কেমন লাগছে, মানে সন্ধ্যের পর থেকে ঘুম থেকে উঠে না ভাল লাগছিল না, বিরক্ত বিরক্ত ভাব লাগছিল একটা, জানি না কেন। তারপর হঠাৎ করে আমার কাছে ফোন এলো, প্রথমে আমার বড় বৌদি ফোন করেছিল, তারপর বৌদি ফোন করেছিল। আমার ছোটো বৌদির শরীরটা খুবই খারাপ হয়েছে, বুঝেছো, প্রচণ্ড প্রেশার বেড়ে গেছে, বৌদি মাথায় তুলতে পারছে না, এতটাই শরীরটা খারাপ আমার বৌদির হয়েছে। তো আমাকে কালকেই যেতে বলছিল বাপের বাড়িতে, কিন্তু আমি যেতে পারলাম না, যেহেতু সামনে ধরো নীলষষ্ঠী রয়েছে, সংক্রান্তি আছে, যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি, বাড়ি ছেড়ে যেতে পারবো না। আর দ্বিতীয় কথা পয়লা বৈশাখ, এই 3টে কারণের জন্য আমি এখন এই মুহূর্তে যেতে পারলাম না। তো দাদার 3 দিন ছুটি রয়েছে, মানে শনি রবি সোম 3 দিন দাদার ছুটি রয়েছে, মঙ্গলবারটা কোনো রকমে কাটাবে বৌদিরা। আমি বুধবার দিনকে আশা করছি বাড়ি চলে যাব, গিয়ে বৌদির কাছে 2 দিন থাকবো, কেন বৌদির শরীরটা খুব খারাপ তো। আর তোমরা তো জানোই যে আমার ছোটো বৌদি আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি, কারণ দেখো আমার যে কোনো প্রবলেম, যে কোনো অসুবিধা হোক সুবিধা হোক যাই হোক, আমার ছোটো বৌদিই করে, ঠিক আছে।
সবথেকে বেশি করে আমার ছোট্ট ছোটো বৌদি, এটা কিন্তু তোমরা জানো। কিছুদিন আগে আমার যে অসুস্থ হয়েছিলাম আমি এমন কন্ডিশনে চলে গেছিলাম, এতটাই শরীর খারাপ হয়েছিল, তখন কিন্তু আমার ছোটো বৌদিই আমাকে সব কিছু করেছে। আমার মা বাবার পরিস্থানেই রয়েছে আমার ছোটো বৌদি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওর যখন শরীরটা খারাপ শুনেছি, মনটা আমার খুবই খারাপ হয়েছে, ভালো লাগছে না আমার। মনেই তো হচ্ছিলো যে কালকেই চলে যাই, কিন্তু হাত পা বাঁধা, এখন যেতে পারছি না এই মুহূর্তে। ঠাকুর কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও, মানে এতটাই প্রেশার বেড়ে গেছে, ওর প্রেশারের এখন খুব সমস্যা হচ্ছে। আর এখন কি জানি হার্টের কোনো প্রবলেম হলো কি হলো না বুঝতে পারছি না, ডাক্তার দেখাবে। এবার হার্টের ডাক্তার তো সবসময় বসে না, তো মনে হয় সামনের রবিবারে পরের রবিবার বসবে, না সামনের রবিবারই বসবে ডাক্তার, তো দেখাবে বৌদিকে। এখন দেখা যাক কী রিপোর্ট আসে, মানে কি বলে ডাক্তার অ্যাকচুয়ালি। তো এই জন্যে মনটা খুব খারাপ ছিল সন্ধ্যের পর থেকে, আমার কিছু ভাল লাগছে না অ্যাকচুয়ালি, বুঝেছো তো। তো যাই হোক, এইভাবেই দিনটা গেল। আজকে সেরকম কিছু দেখায়নি তোমাদের ব্লগে। রোজ আর একঘেয়ে কী দেখাবো বলো, রোজ ওই জামাকাপড় কাচা, জামাকাপড় মেলা, ঘর মোছা, তোমাদেরই একসময় বোরিং লাগবে, বুঝেছো। তো যাই হোক, আজকে একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে প্রথমে কমেন্ট করেছে পায়েল দাস, লিখেছে কাকিমা তোমার ঘরের ঠাকুর আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পায়েল, এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি লিখেছে শুনি খুশি হলাম যে জিজু আমার জন্য চকলেট কিনেছে, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সামনে থাকলে অবশ্যই দিত। আচ্ছা মৌয়া বাসু, এতদিন পর আমার মেয়ে কমেন্ট করেছে, দেখো। বড় মাইমা আর ছোটো মাইমার শরীর এখন কেমন আছে? ছোটো মাইমার শরীর একদম ভালো নেই, বড় মাইমা আপাতত ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। মহুয়া বাসু লিখেছে কাকিমা তোমার ঠাকুর ঘরে ঠাকুর দেখে আমার ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মহুয়া। মহুয়া আরেকটা কমেন্ট করেছে কাকিমা থাইরয়েডের জন্য চোখে বিকৃতি ঘটে, এটা জানতাম না তো। থাইরয়েড বেড়ে গেলে হয় খুব মোটা হয় আর খুব রোগা হয়ে যায়, ব্যাস, এছাড়া আর কিছু হয় না। না না, এটা ভুল ধারণা। থাইরয়েড অনেক রকমের আছে, দু রকমের থাইরয়েড নয়, ভ্যারাইটিস রকমের থাইরয়েড আছে। দেখো, রোগা থাইরয়েডের মধ্যেও অনেক ভাগ রয়েছে, আবার মোটা থাইরয়েডের মধ্যেও অনেক ভাগ রয়েছে। আমার থাইরয়েডটা কিন্তু রোগা থাইরয়েড, আর তোমাদের কাকার থাইরয়েডটাও কিন্তু রোগা থাইরয়েড, কিন্তু ওর থাইরয়েড আমার থাইরয়েড কিন্তু আলাদা, ঠিক আছে। যার জন্য ওর ওষুধ আমার ওষুধ দুজনেরই আলাদা। আর থাইরয়েডের কিন্তু চোখের প্রবলেম হয় রোগা থাইরয়েডের ক্ষেত্রে, চোখটা একটু ছোটো বড়ো হয়ে যায়, বুঝেছো তো। এটা আমিও জানতাম না, আমার রোগটা হয়েছে বলেই জানতে পেরেছি অ্যাকচুয়ালি। তো থ্যাংক ইউ সো মাচ মৌ আর একটা কমেন্ট করেছে কাকুর কাছে আমি এতই খারাপ একটা মেয়ে যে কারণে কাকু আমার জন্য লজেন্স কিনে আনেনি, কাকু আমাকে বাদ দিয়ে দিয়েছে। কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, একদমই না, অনেকগুলো লজেন্স রয়েছে, তোমাকেও দেবে কাকু, কোনো চিন্তা নেই, তুমি আমার মেয়ে না। আর মৌ আরেকটা কমেন্ট করেছে যে সিচনেশু কাকিমা ও কাকু আমার সশ্রদ্ধার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অপরন্ত ভালোবাসা নিও। ভাই শুভজিৎকে আমার আন্তরিক স্নেহ এবং প্রীতি ভালোবাসা দিও। তোমরা সকলে তোমাদের সকল প্রিয়জনদের নিয়ে প্রতি মুহূর্তে খুব খুব ভালো থেকো, আমার ভালো থেকো, আমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অপরন্ত আনন্দে থাকো, এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমার। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মহুয়া। আর সবথেকে বড় কথা, তুমি আগে বলো তুমি কেমন আছো, তোমার ভাই কেমন আছে? অনেক দিন পর কমেন্ট করলে, তুমি তোমার বিষয়ে কিন্তু কিচ্ছু লেখোনি, যে এতদিন কমেন্ট করনি কেন, ভাই কেমন আছে, তুমি কেমন আছো, এগুলো কিন্তু বলোনি। এগুলো কিন্তু অবশ্যই বলবে, নাহলে কিন্তু আমার মনটা ভালো লাগবে না। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুমনা দাস অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুমনা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না, উনি লিখেছেন ঘরগুলো এত নোংরা ও গোসল, ও বাবা, গোসল মানে তো মানে বাথরুম, ঘর আমার বাথরুমের মতো, তাহলে আপনার ঘর নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো। ছবি তুলে পাঠিয়ে দেবেন তো একটুখানি, ঠিক আছে, দেখব। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা কমেন্ট করেছে লুচি দিয়ে ব্লগ শুরু, কাকার মুখে আমার নাম শুনে খুব খুব ভালো লাগলো, কাকা যে আমাদের মনে রেখেছে এই অনেক, থ্যাংক ইউ কাকা, তোমার চোখটা এখনও খুব সুন্দর, নাইস ব্লগ, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা।
শর্মিষ্ঠা পাল লিখেছে, তুমি খুব সুন্দর তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা। অপর্ণা লিখেছে, দিদি 3 দিন পর পর কমেন্ট করার কথা ছিল তোমার, কিন্তু তুমি কি কথা ছিল কিন্তু তোমার, কিন্তু তুমি শুধু কাল ও পরশুর কমেন্ট পড়লে, কিন্তু তোর সুর কমেন্ট পড়লে না। আমি অনেকগুলো কমেন্ট ভেবে ভেবে লিখেছিলাম, তার মধ্যে একটা ছিল, আমি কি করে পান্তা ভাত খাই। থ্যাংক ইউ সো মাচ দাদা। রিলসগুলো রোজই দেখছি, খুব সুন্দর হয়েছে, ঠাকুর দর্শন করলাম। লুচি দিয়ে ব্লগ শুরু করলে, কিন্তু লুচির সঙ্গে কি করলে একটু দেখাবে তো? লুচির ছবিটা ভিডিওতে থাম্বনেলে দিলে ব্লগটা আকর্ষণীয় হতো, বুঝলে তো? ঠিক বলেছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথম কথা বলি, আমি কমেন্ট পড়ার কথা ভুলিনি। ওই ব্লগটার কমেন্ট আমি ইচ্ছা করে পড়িনি, কেননা ওই অতগুলো কমেন্ট একসঙ্গে পড়লে ব্লগ বড় হয়ে যাবে। তো ওটা কমেন্ট সেকশন আজকে পড়ব, ঠিক আছে? আমার মনে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, তুমি লিখেছো যে লুচির সঙ্গে আমি চা দিয়ে লুচি দিয়ে খেয়েছি, তরকারি কিছু করিনি। আর এটা ঠিক বলেছো, লুচির ছবিটা কিন্তু ব্লগে দেওয়া উচিত, মানে থাম্বনেলে দেওয়া উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্যে। তো এই ছিল আজকে কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। আর অবভিয়াসলি সবসময় ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে, কেননা দেখো, তোমরা যে এত ভালোবেসে আমাকে কমেন্ট করো, সেই কমেন্টগুলো তো মানে অনেক ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করো, যেটা আমার মনটাকে ছুঁয়ে যায় অ্যাকচুয়ালি। আর অনেক সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে থাকলেও তোমাদের যখন এই কমেন্টগুলো আমি পড়ি, তখন কিন্তু মনের মধ্যে একটা এনার্জি চলে আসে, এনার্জি ক্রিয়েট হয়, যেটাকে বলা হয়, বুঝেছো তো? তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। আচ্ছা, আমি এবার যে কমেন্ট সেকশনটা আমার পড়া হয়নি, সেই কমেন্ট সেকশনটা পড়ব, ঠিক আছে? একটা কমেন্ট সেকশন বাদ দিয়েছিলাম কেন, ব্লগটা বড় হয়ে যাবে বলে, বুঝেছো তো? তো ওই জন্য যেটা আমি লিখেছিলাম যে সারাদিন রোদে ঘুরে ঘুরে পুরো নাজেহাল অবস্থা, রানাঘাটের সেলের যে ইয়েটা করে দিয়েছিলাম আমি, ওখানে আমাকে প্রথমে কমেন্ট করেছে অনিমা, লিখেছে খুব সুন্দর একতলা ফুল, ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ অনিমা। ইতি কমেন্ট করেছে, পান্তা ভাত এই গরমে, উফ কি দারুণ খাবার, জিভে জল এসে গেল গো দিদি। আর রিলসগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি ঠিক কথা বলেছো, কাজের লোকের অনেক বাহানায় থাকে গো, কিন্তু তোমার শরীর খারাপ বলে রাখতে বলেছিলাম, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখা যাক পরবর্তীকালে কী করা যায়। অপর্ণা কমেন্ট করেছে যে পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে এই গরমে দারুণ দারুণ, সঙ্গে একটু আলু মাখা, উফ দারুণ, রিলসগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, সত্যি তাই, খুব ভালো লাগে খেতে। অপর্ণা একটা কমেন্ট করেছে যে একটু করে রোজ টক দই খাবে দিদি, এই গরমে উপকার হবে, আর গ্লুকন ডি এনে রাখবে, মাঝে মধ্যে জলে গুলে খাবে, শরীরের উপকার হবে, ভালো লাগবে দেখো। আরেকটা কমেন্ট করেছে যে বাহ কি সুন্দর একতলা ফুল দেখলাম, ঠাকুর দর্শন করলাম, দাদার সঙ্গে তুমিও জল খাবারটা খাও তো দিদি, সেটাই করেছে প্রশ্ন, ঠিক করে বলো, কাল থেকে দেখব, কিন্তু দুজনে জলখাবার কি খাচ্ছ? আমি যেমন এখন কদিন ছাতুর শরবত খাচ্ছি, খুব ভালো। হ্যাঁ, আমি অবশ্যই জলখাবার খাই, আর সেটা তোমাদের দেখানো হয় না সব সময়, তো অবশ্যই এবার থেকে দেখাবো, ঠিক আছে? আর টক দই খেতে বলেছো আর গ্লুকন ডি, এই কমেন্টটা যখন আমি তোমার কাকার সামনে পড়ছি, তখন বলছে হ্যাঁ ভালো খাবারগুলো খাবে কেন, এই খাবারগুলো তো খাবে না, এগুলো তোমার ভালো লাগবে না, এইসব বলছে। নিশ্চয়ই খাবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুমনা দাস কমেন্ট করেছিল গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই ছিল ওই দিনকে কমেন্ট সেকশন, ঠিক আছে? তো প্রত্যেকটা কমেন্টই পড়ে দিলাম তোমাদের কাছে। তো এই ছিল আজকের ব্লগ, কোনো রকমে কাটালাম দিনটা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ব্লগ বড় হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বকবক করতে করতে ব্লগ বড় হয়ে যায়।
তো যাকে তোমরা সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কেন দাদা বৌদি ছাড়া তো আমার কেউ নেই। তো এই জন্যেই ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি বৌদি যেন সুস্থ হয়ে যায়। আর তোমরাও একটু প্রেয়ার করো, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার সাবস্ক্রাইবার নও বাট ভিউয়ার্স, আমার ব্লগ ভালো লাগছে বা আমার শর্ট ভিডিও ভালো লাগছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকে কোনো রিলস পোস্ট করিনি, অবশ্যই কালকে করব। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।